ছেলে দুপুরবেলা কান্নাকাটি করতেছে বাইরে খেলাধুলা করার জন্য, এই জন্য এখানে চলে আসছি। ছেলেকে একটু খেলাধুলা করবো, আবার একটু অন্য জায়গায় যাবো পার্কে। আর এই যে এখানে যেখানে আছে এটা হচ্ছে পেঁয়াজটা পানির ঝর্ণা। আর দেখুন ফুলগুলো কত সুন্দর, বিকালে পরিবেশটা আসলে অন্যরকম লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারা ভালো আছেন। আবার হাজির হয়ে গেছি ব্লগ ভিডিও সুস্থ ইত্যাদি থেকে। আর সব বিস্তারিত ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। আশা করি আজকে ভিডিওটি সবাই ভালো লাগবে। আর সবাই ফলো ওয়াচ করবেন, ভিডিওটা কিনে দেখবেন না, কিনে দেখলে একটু ভালো লাগবে না, আর ফলো ওয়াচ করে দেখলে তো অনেক একটু ভালো লাগবে। কি করো কি করো? মুখে দিও না কিন্তু। হুম, মুখে দিও না, রুমালে হাত দিও না কিন্তু। হ্যাঁ, এই বাবা গেছে না? হ্যাঁ, কি সুন্দর ফুল। না, ফুল ছিঁড়া যাবে না, ফুল ছিঁড়লে ভালো না, পচা কইব সবাই, তোমার পচা। ছেলেকে নিয়ে চলে আসলাম অন্য জায়গায় আর খেলাধুলা করার জন্য। আর এটা হচ্ছে অলিভা গাছ, জৈতুন গাছ। আর এখানে দেখেন কিন্তু ওটা গাছ বেশি ডালপালা না, কিন্তু অনেকগুলো জৈতুন ধরছে, অলিভা ধরছে আর কি। আর দেখেন এদিকে হচ্ছে কিন্তু কাঁচা, পাকে না, পাকে পেকে যাবে, কিছু কিছু পেকে পেকে জ্বরে পড়ে যাচ্ছে। আর আমি একটা মুখে দিয়েছিলাম, অনেকটি তিতা ছিল, আমি কিন্তু কোনোদিন মুখে দিইনি, আজকে মুখে দিছি, এতটা তিতা আমি বমি আসার মতো আর কি। আমি আপনাদের বাইরে বলতেছি, আমরা যখন কিনে খাই এটা অনেকটা টেস্ট হয়, অনেক মজা। আর এটা একদম তিতা কেন, আর যদি টক হয়তো সবে পেরে খেত, তিতা বলে তো না, কিছু কিছু কিন্তু পেকে যাচ্ছে, এত সুন্দরভাবে করমচের মতো পেকে যাচ্ছে। আর দেখেন এখানে তো ফুল গাছ, এটা হচ্ছে কিন্তু অলিভা গাছ, এখানে এটা তো অলিভা ধরছে কিন্তু ছোট ছোট একদম, আর পেকে পেকে পড়ে যাচ্ছে। দাম্মি, এটাতে কি করবো আমি? এটা আচ্ছা, সাবধানে বসো, সাবধানে। গাছের ঘুরে বসে খেলে এনে ময়লা পড়বো, আঁকা আছে। আব্বু ওই যে গাড়িটা নিয়ে আসো, বস আব্বু। এমনি না, সুন্দর করে বসো। হ্যাঁ, সুন্দর করে বসো, সুন্দর করে। হ্যাঁ, সুন্দর করে ভালো করে, পিয়ানো পিয়ানো পিয়ানো, মাশাল্লাহ, ব্রাভো। ওরে বাবা রে, এত সুন্দর জায়গায় এনে পড়ে যাবা, অনেক পড়ে যাবা। এই যে বাবা, তোমার এখানে ভালো লাগে? আসো আমরা যাই গে, আসো আমরা চলে যাই আপুর আনতে, আপুর আনতে যাই। গাছের গুঁড়ো উড়ান যাবো না, এটা কীভাবে উড়াইবা তুমি? তুমি বললে উঠাইতে পারবা? দেখো আম্মা, দেখো, আমি আসি, আমি আসি, আমি আসি, হ্যাঁ আমি আসি, আস্তে 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 আস্তে। ও না আসছে, থাক থাক, কি পানি বিডি করি বুঝছো, পানিটা দিই কতক্ষণ, এটা পানিটা চলতে তাহে আর বন্ধ দেখতেছি। কিন্তু অন্য বন্ধ হইও না, কত ঘন্টা চলে মা গো মা, ঘন্টা না, 1 মিনিট উপরে চলে। ভালো জায়গা। ভিজে গেছে গা, ভিজালে তো ভিজবই। আজকে অনেকগুলো বাজার করছে। আর এটা হচ্ছে মিষ্টি কুমড়া, বিশাল বড়, কিন্তু ওজন হচ্ছে 13 কেজি। আর মিষ্টি কুমড়া কিন্তু পাকছে, পাকনা। আর এখানে যারা ক্ষেত করে, যেমন কি যেমন শাকসবজি ক্ষেত করে, ওইখান থেকে আপনার ভাই সরাসরি কিনে নিয়ে আসছে এই মিষ্টি কুমড়া, অনেক বিশাল বড়। কিন্তু এই মিষ্টি কুমড়া প্রচুর মিষ্টি ছিল, আগে অনেকবার নিয়ে আসছিল, তাই আমার কাছে অনেক মজা লাগছিল, ভালো লাগছিল। তাই আপনাদের ভাই আজকে অনেক বড় মিষ্টি কুমড়া নিয়ে আসছে। আর এই ওজনটা মেপে নিয়ে আসছে একদম 13 কেজি। তারপর আরও অনেকগুলো বাজার নিয়ে আসছে, দেখাবো।
তারপর পুঁই শাক, লাল শাক, কাঁচামরিচ, তারপর কাঁচা মিষ্টি কুমড়া। আর আমি ওজন দিতেছি দেখে উড়াতে পারি না, কিন্তু অনেক বড় ওজন, অনেক বড়, তো ওজন তো বেশি তো হবেই। তারপরে এই যে পুঁই শাকগুলো দেখেন অনেক টাটকা আর অনেক সুন্দর ছিল। আর দেখেন, আর এটা হচ্ছে ভিতরে লাল শাক, একদম দেশি লাল শাক। তারপর মিষ্টি কুমড়া ছিল, তারপর কাঁচামরিচও আছে ভিতরে। আজকে যখন আপনাদের সাথে কথা বলতেছি, বই দিচ্ছি, আমার কিন্তু অনেক ঠান্ডা লাগছে, গলা ব্যথা। তারপরে আমি আস্তে আস্তে একটু নামাইছি আর কি লাল শাকগুলো। আর মিষ্টি কুমড়া এটা হচ্ছে কাঁচামরিচ একদম ফ্রেশ ক্ষেতের থেকে তুলে নিয়ে আসছে। আর দেখেন এই যে একদম কাঁচামরিচগুলো দেখতে এত সুন্দর লাগে, লোভনীয়, খেতে কত মজা হবে। আর আমরা যে ক্ষেতের জিনিস, টাটকা জিনিস দেখে অনেকটা অল্পতে খুশি হয়ে যায়। আর দেখেন, আর দেশি টাটকা শাক সবজি দেখলে তো খেতে তো অনেক সুন্দরই লাগবে। আর একদম দেশি লাল শাক, একদম ক্ষেতের থেকে ফ্রেশ। এটা যারা বাংলাদেশেতে যারা দেশি লাল শাকের বীজ এনে তারপরে এখানে রোপণ করা হয়, শাক সবজি চাষ করা হয়। তারপর এখান থেকে আমরা কিনে নিয়ে আসছি, আপনার ভাইয়া ওখান থেকে নিয়ে তারপরে কিনে নিয়ে আসছে, তো নিজের হাতে তুলে নিয়ে আসছে। আর পুঁইশাক ওরা কেটে দিছে। তারপর মিষ্টি কুমড়া আপনার ভাই নিজে পছন্দ মতো নিয়ে আসছে। আর যে পুঁইশাক, এই পুঁইশাকগুলো আমরা আগে আপনার ভাই নিয়ে আসছিল, তারপর খেতে অনেক মজা লাগছিল, তাই আবার নিয়ে আসলো বেশি করে পুঁইশাক। আমি কিন্তু বারবারে হাত দিয়ে দেখতেছি, কিন্তু দেখতে অনেক ভালো লাগতেছে, কি বলবো, আজকে অনেক খুশি লাগতেছে। আর দেখলে তো আসলেও একটা অন্যরকম হয়ে যায়, আর মনটাও তো অনেকটা খুশি হয়ে যায়, টাটকা ফ্রেশ শাক সবজি। আর ইতালিতে সবসময় মাংস খেতে খেতে একতরে বিরক্ত হয়ে গেছে, যেমন শাক সবজি খেলে যেন অনেকটা ভালো লাগে আর কি, যেমন পেট করে ভাত খাওয়া যায় এরকম। আর সবসময় মাংস খেলে কি যেমন বিরক্ত লাগে, তেমন খাইতে ইচ্ছে করে না, মোর যেমন একদম রুচি থাকে না। বিভিন্ন রকম শাক সবজি আনলে বাসায় খাওয়া দাওয়া করলে অনেকটা ভালো লাগে, পেট ভরে ভাত খাওয়া যায় আর কি। এর জন্য আপনাদের ভাই মাঝে মাঝে আমাদের পছন্দ মতো সবসময় বাজার সাজার করে, আর আমি আপনাদের ভাইয়ের পছন্দ মতো সবসময় রান্না বান্না করি। এগুলো হচ্ছে আজকের বাজার, আপনাদের কাছে শেয়ার করলাম। বিকেলে চলে আসলাম হালকা পাতলা নাস্তা বানানোর জন্য। চিকেন ফ্রাই করব, কাবাব। আর এটা হচ্ছে আগে মিনিট করে রাখছিলাম, যেহেতু আজকে অনেকগুলো কাজ করা হয়েছে, যেমন অনেকগুলো শাকসবজি নিয়ে আসছিলো, ওইগুলো কেটে কুটে নর্মালি ফ্রিজে রেখে দিয়েছি। আর মিষ্টি কুমড়াটা যেহেতু পাক না, এটা অনেক জায়গায় একটু সাইড করে রেখে দিছি। এটা আগে শাকসবজি রেখে তারপরে মিষ্টি কুমড়াটা খাবো রান্না করে, যত অনেক বড়, অনেক দিন কিন্তু নষ্ট হবে না, নর্মাল ফ্রিজে রাখবো। আর মুরগিটা মেরিনেট করে নিয়েছি, এখন আমি তেলটা গরম করতেছি। তারপরে আমি ওদিকে আমার কাফে বসাইছি কাফে খাওয়ার জন্য। যেমন আমার প্রচণ্ড মাথা ব্যথা করতেছে আজকে, তাই একটু কাফে বানিয়ে খাবো। আর হচ্ছে চিকেন ফ্রাই করব আমরা বিকেলে নাস্তা। আর মাঝে মাঝে সবসময় একরকম খাবার খেতে ভালো লাগে না, মাঝে মাঝে বাসায় আমি বেশিরভাগ এগুলো তৈরি করি। মাঝে মাঝে চিকেন ফ্রাই, চিকেন কাবাব, তারপর তান্দুরি চিকেন, এগুলো মাঝে মাঝে বানাই, বাসায় বেশিরভাগ তৈরি করি। আর হচ্ছে তেলটা গরম হয়ে গেছে, এখন আমি চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে দিছি, এখন কিন্তু আস্তে আস্তে জাল হচ্ছে। তারপর আমি কাপড়টা খাবো কিছুক্ষণ পরে। আর আমি কিন্তু জালটা কিন্তু হাই হাই ইয়াতে আমি একদম চিকেনটা বাজতেছি, আর কিছুটা তো উল্টাইতেছি, কিন্তু চিকেনটা হয় না। কিন্তু এখন হাই ইয়াতে দিলে কি তাড়াতাড়ি চিকেনটা ভালোভাবে ভিতরে যে পানি আছে পানিটা বের হয়ে যাবে, আর তার চারদিকে ছিটবে না আর কি। আলু আছে দিলে কি আপনার চিকেনটা নরম হয়ে যাবে, তাড়াতাড়ি ভাজা হবে না। আর আমি কাপড়টা এখন খাবো, টেবিলে বসছি। আর এই যে আমার এই যে টেবিল, আমরা যে যেহেতু আমাদের রান্নাঘর একটু বড়, রান্নাঘরে একটা টেবিল থাকে খাওয়ার জন্য, আমরা সবসময় এখানেই খাই। আর যখন মেহমান আসে তখন ড্রয়িং রুমে মেহমানের খাবার দেওয়া হয়, কিন্তু রান্নাঘর দেওয়া হয় না। এটা ইতালিতে প্রত্যেকটি বাসাতে রান্নাঘরে ছোটো একটা টেবিল থাকে খাওয়া দাওয়া করার জন্য, আর ড্রয়িং রুমে আলাদা একটা টেবিল থাকে মেহমানদের খাওয়ার জন্য, মেহমানদের সাথে নিজেরা খাওয়ার জন্য আর কি। আর আমার রান্নাঘর কিন্তু ছোটোখাটো, আমার একটা ফুলের টব দিয়ে রাখছি, কিন্তু দেখতে একটু সুন্দর দেওয়া যায়, ওই কোনার দিকে একটা ফুলের দিয়ে দিছি। তারপর এখানে আমার খাবার সাবার রাখা হয়। আর চিকেনটা কেমন হচ্ছে অবশ্যই আপনাদেরকে একটু দেখাবো এখন। আমার রান্নাঘর সবসময় ক্লিন থাকে, আর ক্লিন থাকলে আমার কাছে সবসময় একটু ভালো লাগে আর কি, দেখতে অনেক সুন্দর লাগে, আর পরিপাটি থাকতেও ভালো লাগে। আর দেখেন চিকেনটা কিন্তু প্রায় হয়ে গেছে, কিছুক্ষণ নামিয়ে ফেলবো। তারপর এখন আমি চিকেন যেহেতু হয়ে গেছে, এখন নামিয়ে নিব, নামিয়ে দিই। তারপর পরে আপনাদেরকে দেখাচ্ছি আমি চিকেনটা কীভাবে মচমচা করে একদম ভেজে নিয়েছি। আর দেখেন আমার চিকেন ভাজাটা হয়ে গেছে প্রায়, আর সবগুলো নামিয়ে নিয়েছি। আর আপনাদেরকে দেখাচ্ছি এইরকম চিকেন ফ্রাই করলে কিন্তু বাচ্চারাও আর সবাই কিন্তু খেতে পারে। আমরা সবাই মিলে খাবো, আমার ছেলে মেয়ে, আর আপনাদের ভাইও খাবে।
আর চিকেন ফ্রাই কিন্তু অনেকটা মজা লাগে, যেহেতু এটা আমি চিকেন ফ্রাই করছি কাবাব মশলা সব কিছু দিয়ে নিছি। আর বিভিন্ন রকম কাবাব করা যায়, বিভিন্ন রকম কিন্তু চিকেন ফ্রাই করা যায়। এইভাবে আমরা মাঝে মাঝে ইতালিতে এভাবে বানিয়ে খাই। আর সবসময় কিন্তু বাইরে খাবার খাই না, মাঝে মাঝে বাইরে খাবারটা খাই আর কি। আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবার খেয়াল রাখবেন। টাটা সবাইকে। আর আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি অনেক দোয়া করি।